এক বনে ছিল এক বাঘ ও এক শিয়াল। তারা দুজনে একসাথে থাকতো। একদিন আরে ভাগ্নে, কি করিস? শিকার টিকার তো করতে হবে নাকি? এরকম করে বসে থাকলে তো শরীরে মরিচা ধরে যাবে। আহ থামো মামা, দেখছো তো খাচ্ছি, আর খাওয়ার সময় এত কথা বলতে নেই। 4 দিন আগে শিকার করা ছাগল, আর কত খাবি? হাড়গুড়গুলো তো ছেড়ে দে, পচে দুর্গন্ধ বের হচ্ছে। থামো মামা থামো, আর একটু খাই। আর কিছুদিন এভাবে থেমে থাকলে দেখবি শিকার করাও ভুলে যাব। না মামা না, এ কথা মুখেও এনো না। তুমি স্বীকার না করলে আমি খাবো কি? তাই তো বলছি, আর নাটক করিস না, শিকার করে নিয়ে আসি। বেশ চলো তাহলে। আরে বাপরে, এতগুলো ছাগল মনে হয় জীবনে প্রথমবার দেখলাম। চল ভাগ্নে, একটাকে শিকার করি। আরে মামা, তুমি আসলেই একটা বোকা। তোমার সাথে গাধারাও কম্পিটিশন করবে না। কেন রে? আমি আবার কি করলাম? কতগুলো হরিণ আছে এখানে, আর তুমি শুধু একটাকে শিকার করবে? আরে ভাগ্নে, একসাথে তো আর সবাইকে শিকার করা যাবে না। আমাকে দেখলে কে কোন দিকে দৌড় মারবে কে জানে। কে বলেছে ওরা তোমাকে দেখতে পাবে? মানে? মানে আজকের শিকার আমি করব। কি বললি? কোনোদিনও তো একটা তেলপোকাও শিকার করিসনি, আর আজ ছাগল শিকার করবি? জানিস ওরা কত জোরে দৌড়ায়? আমি বাঘ হয়েও হাঁপিয়ে যাই, আর তুই তো হলি একটা শিয়ালের বাচ্চা। শিয়ালের বাচ্চা হলাম তো কি হয়েছে? জানোই তো শিয়ালরা কত চালাক হয়। তুমি এখানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, যা করার আজ আমিই করব। আচ্ছা ঠিক আছে, যা তাহলে দেখি কিভাবে একসাথে সবগুলোকে শিকার করিস তুই। কি ব্যাপার হে ছাগলগণ, সবাইকে একসাথে দেখছি? আরে শিয়াল ভাই যে, কি ব্যাপার, এত খুশি কেন আজ? না মানে ওই অমর হয়ে এলাম তো, তাই একটু বেশিই খুশি। কি বললা শিয়াল? কোথায় পেলে এই অমৃত? আরে আমি এক জায়গায় বসেছিলাম, আর তখন দেখলাম স্বর্গের দূত এসে এক জায়গায় একটা জিনিস রাখছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম এই জিনিসটা কি। তখন সে আমাকে বলল এটা অমৃত, যেটা খাবে সে অমর হয়ে যাবে। কিন্তু কোথায় সে অমৃত? সেটা আমাকে বলতে নিষেধ করেছে, না হলে ঠিকই বলতাম। বলো না শিয়াল ভাই, দেখো তুমিও এই জঙ্গলের পশু আর আমিও এই জঙ্গলের পশু। জঙ্গলের পশু তো ভাই ভাই, তাই না? আসলে আমি ভেবেছিলাম এটা কাউকে বলবো না, কিন্তু তোমাদের রেখে আমি কি কিছু খেতে পারি বলো? তাহলে বলো, কোথায় আছে সে অমৃত? ওই যে জঙ্গলের পশ্চিম দিকে এক গুহার ভিতরে আছে, যে সেটা খাবে সেই অমর হয়ে যাবে। বাবারে, শিয়ালের এত বুদ্ধি! আর বুদ্ধি হবেই বা না কেন, ভাগ্নে তো আমারই। ছাগল ভাই, আমি এবার চললাম, আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আবার দেখা হবে। বাহ ভাগ্নে, তুই তো অনেক চালাক। আর কথা বলার সময় নেই মামা, ছাগলের আগে গুহার ওখানে যেতে হবে আমাদের। হ্যাঁ ভাগ্নে, ঠিক বলেছিস। চলো সবাই, তাড়াতাড়ি গিয়ে সে অমৃত খেয়ে অমর হতে হবে আমাদের।
গুহার ভিতর চলো সবাই, সেখানেই আছে সেই অমৃত। ভাগ্নে, সবাই গুহার ভিতর চলে গেল, চল একটাকে গিয়ে ধরি। আরে থামো মামা, এই সময় গেলে সবাই বের হয়ে পালিয়ে আসবে। আগে গুহার মুখ বন্ধ করি, ব্যাস এবার বের হতে পারবে না। এবার রোজ রোজ আসবো আর একটা করে খাবো। হ্যাঁ ভাগ্নে, ঠিক বলেছিস। ছাগলগুলোকে আমি একা ধরেছি, আর তোকে আমি খেতে দিব? কোনো দিনও না। হ্যাঁ মামা, চলো এবার ফিরে যাই। ফিরে যাব কেন? একটাকে গিয়ে আগে খাবো। না মামা, এখনো সব ছাগল বেঁচে আছে। পাথর সরালেই বেরিয়ে যাবে। 3-4 দিন গুহার ভিতর বন্দি থাক, তারপর খিদে ও তৃষ্ণায় কাতর হয়ে গেলে আর দৌড়াতে পারবে না, তখন এসে এক এক করে খাবো। ঠিক আছে, তাহলে তুই যখন বলছিস তাই হবে। চল 4-5 দিন পর এসে খাবো, এখন ফিরে যাই। কোথায় যাচ্ছিস ভাগ্নে? এই যে মামা, আমার বড় মাসির ছেলের নামকরণ তো, তাই যাচ্ছি। আচ্ছা যা, নামকরণ বলে কথা, না গেলে হয়? গুহাটিকে দেখলেই যেন আমার মুখে জল আসে। যাই 2টি ছাগলকে খেয়ে আসি। কেমন আছো আমার নাস্তাগুলো? চলে এলি মাসির বাড়ি থেকে? হ্যাঁ মামা, এলাম। তা কি নাম রাখলো তোর মাসির ছেলের? এক চাটা। এক চাটা? এটা আবার কেমন নাম? একটা বড় পুরোহিতে এই নামটা রেখেছে। বড় পুরোহিত আবার নাম রেখেছে এক চাটা? এর থেকে আমাকে বললে আমি তো ভালো নাম রাখতে পারতাম। আজ কোথায় যাচ্ছিস ভাগ্নে? আসলে মামা, আজ আমার মেজো মাসির ছেলের নামকরণ। মেজো মাসি খুব জোর করে বলেছিল তো, তাই যেতেই হবে। আচ্ছা যা, ঘুরে আয় তাহলে। এই তো চলে এলাম স্বপ্নের দেশে। যাই খেয়ে আসি। 6টা ছিল, আগের দিন খেয়েছি 2টা, আর আজকে একটা, মোট 3টা। আর থাকে 3টা, অর্ধেক খাওয়া হয়ে গেল। যাই দেখি এবার বেটা বাঘ আবার কি করছে। কি ব্যাপার রে, আজ খুব তাড়াতাড়ি চলে এলি? নামকরণ খুব তাড়াতাড়ি হয়ে গেল নাকি? হ্যাঁ মামা, আজ সবই খুব তাড়াতাড়ি হয়েছে। তা কি নাম রাখলো তোর মেজো মাসির ছেলের? আধা আধি। আধা আধি? এটা আবার কেমন নাম? বাপের জন্মেও তো এরকম নাম শুনিনি। কি করে শুনবে বলো? যে এই নামটা রেখেছে সে বলল যে পৃথিবীর আর কোথাও এই নামটা রাখা হয়নি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে।
আজ আবার কোথায় যাচ্ছিস? আজও কি কারোর নামকরণ আছে নাকি? হ্যাঁ মামা, আজ আমার ছোট মাসির ছেলের নামকরণ, তো তাই যাচ্ছি। বাহ বাহ, শুধু নামকরণের উপর নামকরণ। ঠিক আছে, যা তাহলে। গুহার উপর কেমন জানি একটা মায়া পড়ে গেছে। যাই, বাকি তিনটিকে খেয়ে আসি। তিনটিকে একসাথে খেয়ে আমার পেটের যা অবস্থা, ঠিক করে চলতেই পারছি না। আজ এখানে একটু আরাম করি, তারপর যাব। কি রে, আজ এত দেরি করে ফিরলি? হ্যাঁ মামা, আজ খাওয়া দাওয়া একটু বেশিই ছিল, তাই আসতে দেরি হলো। তা কি নাম রাখলো তোর ছোট মাসির ছেলের? পুরোপুরি। কোথায় যে পায় এ আজগুবি নামগুলো? চল গুহাটিকে একবার দেখে আসি। না মামা, আজ আমার পেটে কোনো জায়গা নেই, কাল সকালে যাব। বেশ, তাহলে তাই হবে। আজ থাক, কাল যাব। আজ আমার মরা ছাড়া কোনো নিস্তার নেই। যে করেই হোক আমাকে পালাতেই হবে, নয়তো বেটা বাঘ আমাকে মেরে ফেলবে। ভাগ্নে, কি কি মামা? গুহাটিকে দেখে আমার পেট খুশিতে ভরে যাচ্ছে। তাহলে ঠিক আছে, বাড়িতে চলো, আর ভিতরে ঢোকা লাগবে না। আরে ভাগ্নে, এটা তো কথার কথা, এবার চল। না মামা, তুমিই যাও, আমি যাব না। কেন যাবি না? মানে আমি একটু হিসু করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এগুলো তো ছাগলের হাড়, কে খেলো এদের? বেইমান! এত বড় ধোকা! তোকে মেরেই ফেলবো আজ। পালাই, প্রাণী বাঁচলে বাপের নাম। আমি আর এই জঙ্গলে আসবো না।